যদি তারা ঠিকঠাকভাবে চলে তাহলে আমাদের পরিবেশ কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমরা বাংলাকে পুরো নির্মল করতে পারবো। আর আরেকটা বার্তা আমরা দিতে চাইছি, সেটা হচ্ছে বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো সেই সময়ে তো কোনো প্রকল্প মানে আমাদের যদি কোনো অকেশন না পড়ে, তো আমরা এইটার মধ্যেই সেটা বোঝাতে চাইছি যে এই যে লার্ভা, এই লার্ভাটা হচ্ছে এডিস মশার লার্ভা। তো এই লার্ভাটা চেনার মূলত মানে উপায় হচ্ছে এরা হচ্ছে টর্চের আলোতে কুইক মুভ করে, ঠিক আছে? আর এদের একটা সাইফন টিউব থাকে, সেটা সবসময় উপরের দিকে থাকবে, এদের মুখটা নিম্নমুখী হয়ে থাকবে। এতেই আমরা কিন্তু চিনতে পারি যে এটা এডিস মশার লার্ভা। এখানে কিন্তু 2-3টে মশার লার্ভারই আছে, এডিস কিউলেক্স অ্যানোফিলিস, ঠিক আছে? আর এটা হচ্ছে গাপ্পি মাছ। এই গাপ্পি মাছটা মূলত এই এডিস মশার লার্ভাকে এরা খেয়ে নেয়। তো আমাদের পৌরসভার তরফ দিয়ে এটা করা হয় যে যে জায়গাগুলো জল জমে থাকে পৌরসভার তরফ দিয়ে সেখানে কোনো মানে চেষ্টা করেও সেখানে যারা পরিষ্কার করে উঠতে পারে না বা পৌঁছতে পারে না, তখন আমরা সেই সব জায়গায় গাপ্পি মাছ ছেড়ে দিই। আর বাদবাকি আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে প্রতিটা বাড়িতে এটা বলার চেষ্টা করি তারা যেন সচেতন থাকে, এবং আমরাও গিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখি যে তারা কোথাও এরকম কন্টেনার কিছু জমিয়ে রেখেছে কিনা, আমরা তাহলে সেটা ফেলে দিই। দশে 10 প্লাস দিলাম আমি। ভালো লাগলো আপনার এই প্রস্তাবটা বা পৌরসভার যে প্রস্তাব।